এলএনজি সরবরাহে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও এলএনজির মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ওএমএস খাতে সারা দেশে টিসিবি কার্ডধারী 1 কোটি পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। বর্তমানে সরকার ও বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্য সৃষ্ট সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শিল্প ব্যবসা সহ দেশের কোনো খাতে এর প্রভাব অনুভূত হলে পূর্বের ন্যায় প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করা হবে। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইরানের পার্শ্ববর্তী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হলে স্পট মার্কেটের এলএনজি সরবরাহে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও এলএনজির মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতারের প্রতিষ্ঠান হতে কাঙ্ক্ষিত পরিমাণ এলএনজি কার্গো আমদানি সম্ভব না হলে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আওতায় এবং ওমানের প্রতিষ্ঠান ও স্পট মার্কেটে হতে অতিরিক্ত এলএনজি আমদানির সুযোগ রয়েছে। দেশের গরিব ও নিম্ন আয়ের মানুষের জীবন যাত্রাকে স্বাভাবিক ও সচল রাখার জন্য সরকার দেশের সরকারি খাদ্য গুদামে আপদকালীন মজুদ গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে পর্যাপ্ত পরিমাণ চাল গম সংগ্রহের কর্মসূচি গ্রহণ করেছে। অভ্যন্তরীণ উৎস হতে চাল সংগ্রহের লক্ষ্যে আগামী বোরো ও গম সংগ্রহ 2024 মৌসুমে সর্বমোট 15.75 আসলে এটা এখন 17 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 5.00 লক্ষ মেট্রিক টন ধান ও 0.50 লক্ষ মেট্রিক টন গম সরাসরি কৃষকদের নিকট হতে সংগ্রহ করা হবে এবং 11.00 লক্ষ মেট্রিক টন সিদ্ধ চাউল, 1 লক্ষ মেট্রিক টন আতপ চাউল এবং চাউল কল ও মালিকগণের সহিত চুক্তি সম্পাদনপূর্বক সংগ্রহ করা হবে। এছাড়া 2023-24 অর্থ বছরে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে 4 লক্ষ মেট্রিক টন ও G2G ভিত্তিতে রাশিয়া হতে 6 লক্ষ মেট্রিক টন সহ সর্বমোট 10 লক্ষ মেট্রিক টন গম আমদানির চুক্তি সম্পাদিত হয়েছে। ইতিমধ্যে সম্পাদিত চুক্তির বিপরীতে প্রায় 5.87 লক্ষ মেট্রিক টন গম দেশে আনা হয়েছে। চুক্তির অবশিষ্ট গম স্বল্প সময়ের মধ্যে দেশে চলে আসবে। মধ্যপ্রাচ্যে বর্তমানে একটি সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রভাব চলমান বৈশ্বিক সংকটের মাঝেও আমাদের অর্থনীতিতে তথা পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম PFDS এর বিভিন্ন খাতসমূহে সংশ্লিষ্ট দপ্তর অথবা বাহিনী বা সংস্থা প্রকল্পের চাহিদা অনুযায়ী যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণ খাদ্যশস্য সরবরাহ অব্যাহত রাখা যায় সে লক্ষ্যে সরকারি খাদ্য গুদামসমূহে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুদ রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে খাদ্যশস্যের বাজার মূল্য সহনীয় পর্যায়ে স্থিতিশীলকরণ এবং নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক ও সচল রাখতে খোলা বাজারে ওএমএস-এর মাধ্যমে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমে সারা দেশে সর্বমোট 871টি কেন্দ্রে খাদ্যশস্য বিক্রয় করা হচ্ছে। এছাড়াও সাধারণ ওএমএস-এর পাশাপাশি টিসিবির মাধ্যমে ওএমএস খাতে সারা দেশে টিসিবি কার্ডধারী 1 কোটি পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। এর বাইরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে বসবাসরত হতদরিদ্র 50 লক্ষ পরিবারের মাঝে 15 টাকা কেজি দরে 30 কেজি করে বছরে চাল এবং কর্মাভাবকালীন 5 মাস চাল বিতরণের কর্মসূচি চলমান রয়েছে। মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে, ফলে পণ্যের জাহাজ ভাড়া বৃদ্ধি পায়, যা সার্বিকভাবে আমদানি ব্যয়ের উপর চাপ সৃষ্টি করে। অন্যান্য পণ্যের ন্যায় সার আমদানি ব্যয়েও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে সারের ক্ষেত্রে বিকল্প উৎস হিসেবে চীন, মরক্কো, তিউনিসিয়া, কানাডা, রাশিয়া ইত্যাদি দেশের সাথে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা হবে। ফলে এই সমস্যা হতে উত্তরণ অনেকাংশে সম্ভব হবে।